নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা হেলদি পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে বানান, বাচ্চা বড় সকলে কিন্তু বেশ মজা করে পরোটাটা খেয়ে নেবে। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি পালংগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার গরম জলে দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। 2-3 মিনিট পরে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। স্বাস্থ্যগুণের কথা মাথায় রেখে পরোটাটা আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি 2 বাটি আটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, কিছুটা জোয়ান ক্রাশ করে দিলাম লবণ এবং চিনি। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। যখন দেখব মুঠ হয়ে এসছে বুঝে যেতে হবে ময়াম হয়ে গেছে। এবার বেটে রাখা পালং শাকটা দিয়ে মেখে নেব। আমি আগে জল দিব না, আগে দেখে নেব কতটা জল লাগছে, তারপরেই দেব। মিক্সির বাটিতে অনেক পালং শাক লেগেছিল, সেখানে জল দিয়ে আমি সেই জলটাই ব্যবহার করলাম। আটাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আটা যত ভালো করে মাখবেন পরোটাটা কিন্তু তত নরম হবে। আটা মাখা হয়ে গেছে, একটু সাদা তেল আটার উপরে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আটাটা খুলে তার থেকে বড় বড় আকারের লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। পরোটাটা আমি শুধু ঘিতে বা তেলে ভাজবো না, তাই একটা বাটিতে সামান্য কিছু সাদা তেল আর 1 থেকে 1.5 চামচের মতো ঘি দিয়ে গলিয়ে নেব। ঘিটা গলে গেছে, এবার নামিয়ে নেব। এবার পরোটাটা বেলে নেব। লেচি থেকে একটা লেচি নিয়ে আমি পরোটাটা বেলে নেব। আমি চৌকো শেপের পরোটা করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ তৈরি করে নিতে পারেন। আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়া গরম হয়ে গেছে। এবার পরোটাটা দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠে উল্টে দেব। তেল আর ঘিয়ের মিশ্রণটা অল্প করে দেব। পরোটাটা ভাজার সময় সবসময় আমি মাঝারি থেকে লো হিটে ভেজেছি এবং পরোটাগুলো একটু চেপে চেপে ভাজবেন, এতে পরোটাগুলো কিন্তু ভাজাও ভালো হবে এবং পুড়েও যাবে না। আমার 2 পিঠ বেশ ভালো করে সেঁকে নিয়েছি, এবার তুলে নেব। যে কোনো ভেজ বা নন ভেজ এই সবজির সঙ্গে কিন্তু এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগে। পরিবেশনের আগে একটু বাটার উপর থেকে দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে পরোটাটি বানালে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন।